যে সাইকেলগুলো দেখছেন এগুলা কিন্তু রাস্তার উপর এমনি দাঁড়ায় আছে। এই যে রাস্তার উপর দাঁড়ায় আছে। তো আমরা এখন রাশিয়াতে আছি। রাশিয়ার একটা প্রদেশই বলা যায়। এটা ইউরোপের সাইডে, অর্থাৎ জার্মানি, তারপর নরওয়ে, সুইডেনের এই পাশটাতে। তো ফিনল্যান্ডের পাশে এই যে গাড়িগুলো দেখতেছেন সব ব্যাটারি চালিত, এগুলো সব রাস্তায় এভাবে পড়ে থাকে। অর্থাৎ আপনি যদি চান, আপনার কার্ড থাকলে, কার্ড পাঞ্চ করলে আপনি এখান থেকে গাড়িটা নিয়ে যেতে পারবেন। এই জিনিসটা যদি বাংলাদেশে থাকতো কি হইতো। যাই হোক, এটা সুপার শপ, এটা তোমার এই যে রাস্তায় একদম পড়ে আছে একা নিজের মনের মতো করে, এরকম খালি রাস্তায়, একদম খালি রাস্তায় এই ব্যাটারি চালিত সাইকেলগুলা, মানে প্রত্যেকটা রাস্তায় মনে হয় এদের আছে। কি সুন্দর সিস্টেম। যেন এখন আমাদের কাছে যদি কার্ড থাকতো, আমাদের এখান থেকে জাহাজে প্রায় 1.5 কিলোমিটার পথ, কার্ড থাকলে সুন্দর করে এই সাইকেলে কার্ডটা দিলে পাঞ্চ করলে চলে যেতে পারতাম। এভাবেই দাঁড়ায় আছে মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়। গুলির শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, গুলি মারতেছে। মোবাইলের শব্দটা যাবে কিনা জানি না, শুনতে পারবেন কিনা আপনারা। এখন এখানে রাতের 11:15, কিন্তু এখনো কিন্তু পুরা অন্ধকার হয়ে যায়নি। সামনে যে আকাশটা দেখছেন এটা কিন্তু সন্ধ্যার আকাশ, অর্থাৎ বাংলাদেশে বা আমাদের ওইদিকে সন্ধ্যার দিকে 6টার দিকে যেরকম আকাশ থাকে, 7টার দিকে সূর্য ডোবার পরে ঠিক এরকম একটা আকাশ। এখানে একদম অন্ধকার হইতে হলে 11:30 মিনিমাম, মানে 11:30 বাজবে। এই যে এটা একটা খোলা আছে কিনা কে জানে। এটা একটা শুনশান নীরব একটা রাস্তা, পোর্ট এরিয়ার একটা রাস্তা। এটা আমরা সিটির থেকে একটু বাইরের দিকে চলে আসছি, অর্থাৎ পোর্টের দিকে যাচ্ছি। তো এইখানেও রাস্তার মাঝখানে, মানে ফুটপাতে সুন্দর করে একটা সাইকেল রাখা আছে। এই সাইকেলগুলো দিয়ে এখন দেখা যাচ্ছে আমার কাছে যদি কার্ড থাকতো বা অ্যাক্সেস করার মতো কোনো কিছু থাকতো যে এখানে টাকাটা আমি ব্যবহার করতে পারবো, তাহলে এখন আমার হাঁটা লাগতো না। যেমন আমরা হাঁটতেছি এই পথটায়, হেঁটে হেঁটে আমরা যাবো। এখন হাঁটা লাগতো না, সুন্দর করে এটা নিয়ে চলে যেতে পারতাম। তো আসলে ওদের চিন্তাধারা সব দিক দিয়েই উন্নত। এখান থেকে প্রায় এখনো আমাদের জেটি প্রায় 1.5 কিলোর মতো। তো আমরা ট্যাক্সি পাই নাই বলতে আসলে তা না, রাশিয়াতে ডলার এক্সচেঞ্জ করাটা একটু কঠিন। তো আমরা যেই ডলার এক্সচেঞ্জ করছিলাম সবগুলা খরচ করে ফেলছি, 1 টাকাও রাখি নাই। 11টা বাজে? হ্যাঁ, 11টা বাজতেছে রাতে। আগে ঢুকা একটা প্লাস, ঠিক আছে। সামনে আরো দূরে আরো একটা সাইকেল এখান থেকে দেখা যাচ্ছে। এটা আরো দূরে, এখান থেকে হাফ কিলো দূরে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আছে, এখান থেকে দেখা যাচ্ছে সবুজের কালার পিট করতেছে। মানে এত দূর থেকে একটা পথচারী দেখতে পারবে যে হ্যাঁ ওইখানে একটা সাইকেল আছে, ওইখান থেকে নিয়ে আমি বাড়িতে যাইতে পারবো। আর এগুলো কিন্তু ভালোই জোরে চলে দেখলাম, স্কুটি আর কি, কাইন্ড অফ স্কুটি। তো হ্যাঁ, আর ট্রেন যাচ্ছে একটা, পোর্টের থেকে বেরোচ্ছে, পোর্টের থেকে কার্গো নিয়ে আসতেছে এগুলো। আমরা এখন যে পোর্টে আছি সেটা হলো সেন্ট পিটারবার্গস পোর্টে। সব কিছু ওদের আমেরিকার এগেনস্টে, ইংরেজি ব্যবহার করবে না, কিন্তু নাম ঠিকই ওরা দেখা গেছে যে ইংরেজিতে লিখে রাখছে। সামনে একটা দেখতেছেন সবুজ ছোট ছোট পিট করতেছে, এটা কিন্তু সেই সাইকেলটা। দেখেন একদম খালি রাস্তার উপরে কি সুন্দর একটা স্কুটি ফেলায় রাখছে, যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে। আর এটা যদি আমাদের সোনার বাংলাদেশ হইতো, আসলে বাংলাদেশে তো দোষ নেই, মানুষের দোষ আর কি। সুন্দর করে এটা বাসায় নিয়ে যাইতো,
চলো না একটু কাছে যাই, নাহলে আমার অনেক প্রিয় ফলোয়ার আছেন যারা বলবেন যে এটা কিসের লাইট দেখাচ্ছে, আসলে স্কুটির লাইট না, এটা এমনি অন্য কিছু লাইট, জোনাক পোকার লাইট না, এটা একটা স্কুটি। তো এটা কিন্তু একটা খুব ভালো সিস্টেম, আসলে বাংলাদেশে এখনো সম্ভব না এটা। কি সুন্দর দেখেন, কত দূর হেঁটে আসছি, এটা হাঁপাই গেছি অলরেডি আমরা। এখান থেকে আরও প্রায় 1 কিলোর মতো দূরে আছে আমাদের জেটি। কি সুন্দর, একদম রাস্তার উপরে পড়ে আছে। এখানে হয়তো কোনো কার্ড সিস্টেমই হবে, মানে অনেকটা আমাদের ব্যাংকে যে কার্ড দেয়, ক্রেডিট কার্ড বা এই টাইপের কিছু একটা হবে এখানে হয়তো কোনো। এখানে একটা ও চাকার সাথে সেন্সরও ফিট করা আছে, লাইসেন্স নাম্বার দেওয়া আছে সাথে। তো এইটা একটা উন্নত দেশ আর আমাদের ভিতরে পার্থক্য, অল্প ক্ষুদ্র একটা জিনিসে অনেক পার্থক্য, অনেক বিশাল বড় পার্থক্য। আসলে যে আমরা যে বিল্ডিং দেখি বা বড় বড় কনস্ট্রাকশন দেখি, ওই পার্থক্য থেকে এই পার্থক্যর অনেক বড় পার্থক্য। এটা এত বড় পার্থক্য চোখে দেখা যায় না, কিন্তু এটা বিশাল বড় পার্থক্য। যে একটা সাইকেল, এটা বাংলাদেশে হয়তো বা 20-22 হাজার টাকা হইতে পারে, আমার ধারণা নাই, যারা জানান হয়তো বা জানাবেন। যাই হোক, 5,000 টাকা জিনিস হোক, 2,000 টাকা জিনিস হোক, এরকম নেকেটলি ফেলে রাখছে রাস্তার উপরে, কেউ নিয়েও যাচ্ছে না। তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে একসময় এরকম হবে, আমরা দেখতে না পারি, আমাদের বাচ্চারা দেখবে ইনশাল্লাহ। তাও দেখতে পারবে কিনা জানি না, আশা করি দেখতে পারবে। সবাই ভালো থাকবেন। সেন্ট পিটার্সবার্গ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।